বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আমাদের যে নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া, এটা আমরা বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ দোয়া করতেছি। সারা বাংলাদেশে দোয়া হচ্ছে, পৃথিবীর সব জায়গা থেকে দোয়া হচ্ছে। তা আমরা আশা করব আমাদের নেত্রী আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমাদের নেতা, আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের এই দলের চেয়ারম্যান তারেক রহমানকে যেন সর্বপ্রকার বালা মুসিবত থেকে রক্ষা করেন। আজকে এই সভায় উপস্থিত আছেন আমার বহুদিনের বন্ধু বলেন, ভাই বলেন। সত্য কথা, ওই সময়তে আমরা সবাই ইয়াং ছিলাম, এই আমার ভাইয়ের পিছিয়ে ঘুরতাম। এই যে আমার এক ভাই 30 বছর পর দেখা হইলো, ওখানে আমিও দাঁড়িয়ে রেখে বড়, এই ভাইও বোঝা যায় না। তখন থেকে আমরা বিএনপির জন্য দিন রাত্রে, আপনি এদের কেরানীগঞ্জে তখন তো একই ছিল, আপনাদেরকে নিয়ে, যেহেতু ব্যবসায়ী সম্প্রদায়ের লোক, আল্লাহ পছন্দ করে, আমার নবীও পছন্দ করত, আমিও ব্যবসা করি। তাই আমি অনুরোধ করব ব্যবসায়ীরা যেন আমাদের হক হালালের ব্যবসা করি এবং হক হালালের ব্যবসার টাকাগুলো যেন এলাকায় একটু কাজে লাগাই। আমি শুধু আপনাদের কয়েকটা কথা বলবো। আমি চাইছি এলাকায় সন্ত্রাস মুক্ত, নেশা মুক্ত এই মুন্সিগঞ্জ এক করার জন্য। সন্ত্রাস মুক্ত, নেশা মুক্ত করতে গেলে কি করতে হবে? এই যে ভালো লাগলো আনোয়ার ভাই আজকে রোজা রয়েছে, আমি যদি চিন্তা করি যে লোকটা নামাজ পড়ে আর যে লোকটা রোজা রাখে, সে কিন্তু নেশা করতে পারে না। আপনারা চিন্তা করেন, এই আশেপাশের যুবকরা, আপনার বাড়ির আশেপাশেই কিন্তু এই ছেলেগুলা কেন নেশা করে? বেকার থাকে, নামাজ পড়তে চায় না। তা আমরা যদি একটুখানি চিন্তা করি, তাদেরকে অল্প কিছু টাকা দেওয়া সিল্লায় পাঠাই দিই তাবলিগে, তাহলে দেখবেন যে ওই কয়েকদিনে থেকে নেশা গেছে গা। নেশা গেলে গাই ইনশাল্লাহ চাঁদা মুক্ত হয়ে যাব, সন্ত্রাস মুক্ত হয়ে যাব। এইটা পারবো কারা? আপনাদের মতো ব্যবসায়ীরা। আপনারা যদি আমার সাথে থাকেন, ইনশাল্লাহ মুন্সিগঞ্জ একে আমি নেশা মুক্ত, চাঁদা মুক্ত, এবং আপনার আত্মীয় স্বজনরা বাড়িতে ঘুমাইবো দরজা খুইলা, তখন যেন চোর ডাকাত না আসতে পারে। আরেকটা জিনিস আপনারা হয়তো জানেন কিনা, এই 20 তারিখের পরেই আমাদের নেতা, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ চেয়ারম্যান তারেক রহমান সাহেব খুলনা যাবেন এই মাওয়া রোড দেয়া। ইনশাল্লাহ আমাদের এই মুন্সিগঞ্জ 1 অথবা 2 এর মধ্যেই যে কোনো জায়গায় তার এই একটা মিটিং হবে। সেই মিটিংয়ে অবশ্যই আপনারা থাকবেন না আপনারা তারেক রহমানের মিটিংয়ে?